ভারতের সংবিধানের অন্যতম রূপকার এবং কংগ্রেস নেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলটিমেটাম দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে। বুধবার রাজধানীর নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রেসিডেন্ট বলেছেন, যদিও আজ বুধবার রাত 12টার মধ্যে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করা হয় তাহলে দেশ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রেসিডেন্ট বলেন, আমাদের দাবি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং যদি ডক্টর বাবা সাহেব আম্বেদকরের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে শ্রদ্ধা ও বিশ্বাস থাকে তাহলে আজ মধ্যরাতের মধ্যে অমিত শাহকে তিনি মন্ত্রিসভা থেকে অপসারণ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহর থাকার কোনো অধিকার নেই। যদি তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় শুধু তাহলেই জনগণ শান্ত হবে, নইলে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে। বিজেপির মনে রাখা উচিত যে ডক্টর ভীমরাও আম্বেদকরের মর্যাদা রক্ষার জন্য জনগণ জীবন দিতেও প্রস্তুত আছে। প্রসঙ্গত, ভারতের পার্লামেন্ট, লোকসভা ও রাজ্যসভায় শীতকালীন অধিবেশন চলছে। গতকাল মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজসভার অধিবেশনে ভারতের সংবিধান নিয়ে বিতর্ক চলছিল। সেখানে অংশ নিয়ে অমিত শাহ ঔপনিবেশিক ব্রিটিশ ভারতের দলিত নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের নেতা এবং ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে বলেন, আম্বেদকরের নাম নেওয়া ইদানিং একটা ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন আর কিছু নেই। সব সময় আম্বেদকর 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 চলছে। এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত। ভীমরাও আম্বেদকরকে নিয়ে এই মন্তব্য করার পাশাপাশি শাহ বলেছিলেন, সেই আম্বেদকরকে প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল নেহেরুর সঙ্গে মতপার্থক্যের দরুন। আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য বিরোধী দল কংগ্রেসের হাতে নতুন অস্ত্র তুলে দেয়। আজ বুধবার কংগ্রেসের আইন প্রণেতাদের প্রতিবাদ ও হট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের অধিবেশন পণ্ড হয়ে গেছে। আগামী শুক্রবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শেষ দিন। বুধবার সংবাদ সম্মেলনে মল্লিকার্জুন খার্গে বলেন, বিজেপি ভারতের সংবিধানে বিশ্বাসী নয়, তারা বিশ্বাস করে মনুস্মৃতিতে। অমিত শাহকে রক্ষা করতে সম্প্রতি প্রধানমন্ত্রী গতকাল এ পর্যন্ত 6টি টুইট করেছেন। এসবের কি প্রয়োজন? কেউ যদি বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কোনো আজেবাজে কথা বলেন তাকে অবশ্যই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে। কিন্তু মোদী শাহ পরস্পরের বন্ধু এবং এই কারণে তারা বরাবর পরস্পরকে সমর্থন দিয়ে আসছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন তা অত্যন্ত আপত্তিকর। এটা খুবই দুঃখজনক যে একজন দলিত, যিনি ভারতের সর্বসাধারণ একান্ত শ্রদ্ধার পাত্র, তাকে অপমান করা হলো। সূত্র টাইমস অফ ইন্ডিয়া।